আজকে চলে গিয়েছিলাম সোগো শপিং মলে। সেখানে যেয়ে কি দেখলাম, কি কিনলাম এবং কি খেলাম সেটাই থাকছে আজকের ব্লগ ভিডিওতে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি। তো ফার্স্টেই চলে গেলাম হচ্ছে গাড়িতে উঠে। এত সুন্দর দৃশ্য দেখেন, দিনের আলোতেও এখানে লাইট জ্বলে, আর আমাদের বাংলাদেশে হচ্ছে রাতে এই লাইট জ্বলে না। এখানের পরিবেশটা এত সুন্দর যে ধুলোবালি নেই। রোডের সাইড দিয়ে হচ্ছে গাছ লাগিয়ে রেখেছে এত সুন্দরভাবে, যা দেখতে অসাধারণ লাগে। যাই হোক, তারপরেই চলে গেলাম হচ্ছে মার্কেটের মধ্যে। এরপর হচ্ছে ইমন আর আমি এখানে সানগ্লাস দেখতেছিলাম। তো গোল গোল চশমা দেখে হচ্ছে কনফিউজ কোনটা থেকে কোনটা নিব। তো এক এক করে হচ্ছে আমি পরে দেখতেছিলাম যে কোনটা আমার ভালো লাগছে। তো অবশেষে ইমন আমাকে একটি সিলেক্ট করে দিল, এটি নাকি আমাকে খুব সুন্দর লাগছে। এরপরে চলে গেলাম হচ্ছে ইমনের জন্য টি শার্ট দেখতে। তো টি শার্টটি ভালোই লাগছিল ওকে পরাতে। তো এরপরে চলে গেলাম হচ্ছে আমার মেকআপ সেকশনে যে হচ্ছে আমি যখন ভাবলাম যে আমি গুচ্ছির কিছু লিপস্টিক দেখবো, লিপস্টিক শেডগুলো এত সুন্দর ছিল যে আমি বের করে দেখছিলাম অ্যান্ড ভিডিও করছিলাম। আমার কাছে এতটাই ভালো লাগছে, কিন্তু দাম এত বেশি ছিল যে আমি ভয়ে একটিও নেইনি। বিষয়টা এরকম না যে টাকা নেই, টাকা ছিল এবং ইমনও নিতে বলতেছিল, কিন্তু আসলে আমি 7-8 হাজার টাকা দিয়ে একটি লিপস্টিক নিব এটি আমার মনে হচ্ছিল যে বেহুদা, তাই আমি নিলাম না। অন্যান্য ব্র্যান্ডও ছিল, সেগুলো আমি ঘুরে দেখেছি, কিন্তু এত পরিমাণের দাম যেহেতু আমি নিব না, জাস্ট ঘুরেই দেখেছি। আসলে আমার জানা নেই এই সমস্ত মেকআপ বা লিপস্টিকগুলো কারা ইউজ করে বা কারা কিনে। যাদের হয়তো বা অনেক টাকা, যে টাকার কোনো হিসাব নেই, তারাই হয়তো বা এরকম মেকআপ আইটেম ইউজ করে। যাই হোক, যেহেতু এটা ব্র্যান্ডের ছিল তো দাম একটু বেশি হবে, এটাও স্বাভাবিক বুঝতেছিলাম, কিন্তু আসলে মন মানতেছিল না যে এত টাকা খরচ করে আমি কোনো মেকআপ আইটেম নিই। সো আমি স্কিন কেয়ারের দিকে চলে গেলাম, যে দেখলাম হচ্ছে লরিয়ালের সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি এগুলো কিছু নিয়ে নিলাম। অ্যান্ড এর পাশাপাশি দেখতেছিলাম যে গার্নিয়ারও সব কিছু ছিল এখানে, ভ্যারাইটিস আইটেম ছিল সব ধরনেরই। তাই একটি শপ থেকেই হচ্ছে বাসার জন্য কিছু টুকিটাকি আরও কেনাকাটা করলাম। সেগুলোর ভিডিও সেমন একটা নেওয়া হয়নি। আমি এখানে কজারেক্সের কিছু প্রোডাক্ট খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। পরে হচ্ছে অবশেষে আমি কজারেক্সের জিনিসগুলো হচ্ছে পেয়ে গেলাম। আমার কজারেক্সের একটি এসেন্স দরকার ছিল, সেটি নিয়ে ইফরামার জন্য স্ট্রবেরি কিনতে গেলাম। স্ট্রবেরিগুলো অনেক ভ্যারাইটি ছিল। অ্যান্ড এরপর চলে গেলাম হচ্ছে ফাস্টফুড খাওয়ার জন্য। ফাস্টফুড তেমন একটা আমার পছন্দ না, ইমনের পছন্দ। তো আমি ভাবতেছিলাম যে আমি কি খেতে পারি, তো আমি একটা কেক নিলাম। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।